আমার লুঙ্গি পরা মানুষ অনেক ভালো লাগে, কারণ আমার খালাতো ভাইও লুঙ্গি পরে। বাহ চুদনা, কত সুন্দর কথা। তাহলে তো তোর খালাতো ভাইয়ের নামে যতগুলো ছেলে আছে সবাইকে তোর ভালো লাগে, আর যেসব মেয়েরা একের অধিক ছেলেদের ভালো লাগে তাদেরকে আমরা কি বলি? আমি বলুম না, আমার শরম করে। এখন তো টিকটক করতেও ভয় লাগে, না জানি কেউ এসে বলে টিকটক তো বস্তির ছেলেমেয়েরা করে। এত বড় সত্যি কথা বলার কি আছে? মানুষ তো সবাই জানে টিকটক বস্তির ছেলেমেয়েরা করে। অনেক ছেলে তো আমাকে প্রপোজ করে, যখনই আমি অ্যাকসেপ্ট করতে যাই তখনই আমার খালাতো ভাইয়ের কথা মনে পড়ে। তোকেও মানুষ প্রপোজ করে? অনেক ছেলে তো আমাকে প্রপোজ করে, কিন্তু যখন আমি অ্যাকসেপ্ট করতে যাই তখন আমার ফুফাতো ভাইয়ের কথা মনে পড়ে। খালাতো ভাই খেয়ে ছেড়ে দিলে ফুফাতো ভাইয়ের কাছে যায়, তারপরেও মানুষ তাকে দেখে ক্রাশ খায়। ওদের নাই লজ্জা শরম, চলে খোলামেলা, তাই তো তাদের মানুষজনে 12 ভাতারই বলে। আবেগ দুয়া পানি খাও, টাকা কামাও আর তামাশা দেখাও। তোদের বস্তি বলবে না তো কাদের বলবে? তোরা তো কাজই করিস বস্তির পোলাপানদের মতো। আসলে তোদের বস্তি বলা হলে যারা আসলে বস্তিতে থাকে তাদের অপমান করা হবে। আসলে তোরা হলি রাম ছাগল, না তেলে না ঝোলে। দেখতে চাইলে তো পুরা দুনিয়ায় দেখা যায়, কিন্তু আমার এই দুই চোখ শুধু খালাতো ভাইরেই দেখতে চাই। কে বলেছে তোকে দুনিয়া দেখতে? তুই তোর খালাতো ভাইরে তোর চোখের সামনে নিয়ে বসে থাক, কে তোকে নিষেধ করছে? আসলে টিকটকারদের মানুষ শুধু শুধু সাপড়ি বলে না, সাপড়ি বলার যথেষ্ট কারণ আছে। মানুষ ইউটিউব ফেসবুক চালায় কি জন্য? বিনোদনের জন্য। এদের ভিডিও দেখে মানুষ কি বিনোদন পাবে? এদের ভিডিওতে আর না আছে হাসির কাহিনী, না আছে কান্নার। সঠিক বলেছেন। হে গাইস, আমি খালাতো ভাইকে নিয়ে কেন ভিডিও বানাই, এই সবকিছু মিলিয়ে আমরা কালকে স্বপ্নপুরীতে একটা ট্যুরে গেছিলাম। এইটা একটা ব্লগ বানানো হয়েছে, তো আপনারা সবাই গিয়ে দেখে আসেন। কি দিনকাল পড়লো, এই মাইয়া কি কারণে তার খালাতো ভাইকে নিয়ে ভিডিও করে এইটা জানার জন্য নাকি তার ব্লগ দেখতে হবে? আসলে টিকটকারদের কন্টেন্টই হলো এইটা ছাড়াও তো ওদের কন্টেন্ট নাই। ব্লগ দেখতে না, তোদের যখন লিঙ্ক বের হবে তখন দেখতে যাব। আর তোরা যেসব কাজ শুরু করছিস তাদের কিছুদিনের মধ্যেই দেখা যাবে তোদের লিঙ্ক বের হয়েছে। শূন্যতার শহরে পূর্ণতা নেই, আমার মনে তুমি থাকলেও তোমার মনে আমি নেই। যেই খালাতো বোন তার ভাইদের জন্য এত ছেলেদের প্রস্তাব ফিরিয়ে দিল, তাদের মোটেও উচিত হয় নাই তার এই ছোট্ট বোনটাকে এইভাবে খেয়ে ছেড়ে দেওয়ার। তোমাকে খুব ভালোবাসতাম প্রিয়, যখন তোমাকে চিনতাম না। যখন তোমাকে চিনে গেলাম, সত্যি বলছি তোমার আসল রূপ দেখার জন্য প্রস্তুত ছিলাম না। এইটা কি মানা যায়? মানবতা আজ কোথায়?